নমস্কার, সময় ৩৬৫-তে প্রত্যেককে স্বাগত। আমি সব্যসাচী। অন্যান্য দিনের মতো কেমন থাকবে আবহাওয়া, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সে সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের। গত দুদিন টানা যে বর্ষণ বা টানা যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু আজ সকাল থেকেই থেমেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশে সূর্যের দেখা মিললেও আকাশ মূলত মেঘলা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কবার্তা জারি করেছে। আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, উত্তরবঙ্গের পার্বত্য এলাকা অর্থাৎ কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এ সমস্ত জেলাতেও কিন্তু আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাতের যে হলুদ সতর্ক বার্তা, সেই সাথে দক্ষিণবঙ্গের মূলত পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, এমনটাই জানাচ্ছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সাথে আকাশে একটা বজ্রগর্ভ মেঘ থাকবে, সেই মেঘের কারণেই কিন্তু বৃষ্টি। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া যে নিম্নচাপ, সেই নিম্নচাপ আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ আজকের মধ্যে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড উপকূলের দিকে কিন্তু অগ্রসর হবে। যার কারণেই কিন্তু নিম্নচাপের কারণেই কিন্তু বৃষ্টিপাত হবে, এমনটাই জানাচ্ছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে দুই জেলায়, কালিম্পং এবং আলিপুরদুয়ার। সেই সাথে হালকা থেকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই, এমনটাই জানাচ্ছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা যদি শহর কলকাতার দিকে তাকাই, শহর কলকাতাতেও গত দুদিন কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও আজ সকাল থেকে কিন্তু বৃষ্টির দেখা নেই। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত যে অস্বস্তি, সেই আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু কলকাতার আকাশেও বিরাজ করছে। আগামী ২৪ ঘন্টায় কিন্তু ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রবাহিত হবে। সেই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় হতে পারে, এমনটাই জানাচ্ছে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই নিম্নচাপের কারণে বঙ্গোপসাগরে যে সৃষ্ট হওয়া বা তৈরি হওয়া নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের কিন্তু মাঝ সমুদ্রে মাছ শিকারের জন্য নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মোটের উপর সপ্তাহের যে উইকেন্ডের শেষ দিন অর্থাৎ শনিবার এবং রবিবার, শনি রবি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বেলা যত বাড়ছে আকাশ কিন্তু মেঘে আচ্ছন্ন হচ্ছে। বিকেলের পর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, আকাশে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। মোটের উপর বৃষ্টির যে সম্ভাবনা, বর্ষাকালে যে বৃষ্টির সম্ভাবনা, সেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী সোমবার পর্যন্ত জারি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়, সেই সাথে উত্তরবঙ্গেরও সব জেলায়। ওয়েদার আপডেট সহ বিভিন্ন খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই ফলো করুন সময় ৩৬৫, সময় কথা বলে। ক্যামেরায় সৌমেন্দুর সাথে আমি সব্যসাচী, পশ্চিম মেদিনীপুর।